তপসিয়ায় দুর্ঘটনার কবলে সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় এই বাসটি এবং জখম হয়েছেন 4 জন বাসযাত্রী এবং 10 জনের বেশি আহত হয়েছেন এই ঘটনায়। মোট এখনো পর্যন্ত যা হিসেব সামনে আসছে, প্রত্যক্ষদর্শীরা যে কথা বলছেন যে বাসের চাকা ফেটে যায়, ফেটে গিয়েই এই দুর্ঘটনা ঘটে। সায়েন্স সিটির দিকে যাওয়ার পথে দুর্ঘটনা। এখনো যান চলাচল সম্পূর্ণভাবে সচল নয় ওই এলাকায়। এই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দুর্ঘটনাগ্রস্ত বাসটি চাকা ফেটে গিয়ে এই দুর্ঘটনা বলে যারা প্রত্যক্ষদর্শী তারা বলছেন। মোট 10 জন আহত হয়েছেন এই ঘটনায় এবং তার মধ্যে 4 জন বাস যাত্রী। 7858 নাম্বারের এই বাস সরকারি বাস যেটি দুর্ঘটনাগ্রস্ত হয়েছে, চাকা ফেটে যায় এবং চাকা ফেটে গিয়েই এই বিপত্তি বলে প্রত্যক্ষদর্শীরা মনে করছেন। তপসিয়ায় দুর্ঘটনার কবলে সরকারি বাস, সায়েন্স সিটির দিকে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে। সরকারি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। প্রত্যক্ষদর্শীরা যে দাবি করছে যে বাসের চাকা ফেটে গিয়ে এই দুর্ঘটনা ঘটেছে। 4 জন বাসযাত্রী জখম হয়েছেন, বাসটি একেবারে উল্টে যায়। 10 জনের বেশি আহত এই ঘটনায়। সায়েন্স সিটির দিকে যাওয়ার পথে দুর্ঘটনা ঘটে, যদিও এখনো পর্যন্ত এই যান চলাচল সম্পূর্ণভাবে স্বাভাবিক হয়নি। সরকারি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়, 10 জনের বেশি আহত। দীপাঞ্জনা সাউ আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে, সরাসরি চলে যাব দীপাঞ্জনার কাছে। দীপাঞ্জনা, কি অবস্থা এখন, কিভাবে ঘটলো দুর্ঘটনা? একেবারেই দেখো দেবারতী, সাত সকালে একেবারে দুর্ঘটনা ঠিক সকাল 8টার সময় তপসিয়ার সামনে ঘটে এই দুর্ঘটনা। এই যে বাস তুমি দেখছো সরকারি বাস হাওড়া থেকে যাচ্ছিল এবং সায়েন্স সিটি দিকে যাওয়ার সময়তেই ঘটে এই দুর্ঘটনা। তবে স্থানীয় বাসিন্দারা বলছে যে এই যে বাস, যে সরকারি বাস, সেই সরকারি বাসের প্রথম যে চাকা, সেই চাকা কিন্তু বাস্ট করেই হয় এই দুর্ঘটনা। তবে এই মুহূর্তে যারা যাত্রী তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। তোমাকে ছবিটা আরো একবার দেখাবো, তুমি দেখতেই পাচ্ছ এই মুহূর্তে কিন্তু ক্রেন দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, বাসটিকে নিয়ে যাওয়া হচ্ছে। একটু কথা বলার চেষ্টা করবো, এখানে অনেকেই রয়েছে স্থানীয় বাসিন্দারা। তারা একটু দাদা বলছি, কতজন আহত হয়েছে এই মুহূর্তে? 18 জন গেছে। আচ্ছা, আপনারা তো এখানকার বাসিন্দা, প্রথমে কি দেখলে? দেখলে টায়ারটা উড়ে গেছে, ওতে গিয়ে মারলো, পাল্টি খেয়ে গেছে। কোনো কারণে কি বাসটা কি দ্রুত গতিতে আসছিল? হ্যাঁ, খুব স্পিড ছিল গাড়ি। আসছিল মানে এমনি কোনো মানে ক্ষয়ক্ষতি তো হয়েছে, কিন্তু আহতর সংখ্যা কত তাও? মরেনি কেউ, সব হসপিটাল নিয়ে 17-18 জনকে নিয়ে গেছে। আমরা তো গাড়ি সাইডের সঙ্গে বের করা হলো। শুনতেই পাচ্ছ, ইতিমধ্যে যে স্থানীয় বাসিন্দারা বলছেন যে বাসটি দ্রুত গতিতে আসছিল, কিন্তু বাসের সামনের যে চাকা, সেই চাকা কিন্তু বাস্ট করে। তবে হাওড়া থেকে বারুইপুর যাওয়ার এই যে বাস সায়েন্স সিটি দিকে যাওয়ার সময়তে কিন্তু ঘটে এই দুর্ঘটনা। স্থানীয় পুলিশ থেকে শুরু করে ট্রাফিক থেকে শুরু করে সকলেই কিন্তু এখানে রয়েছেন। রাস্তা কিন্তু একেবারে সচল করার চেষ্টা করছেন, কারণ যেহেতু এটা গুরুত্বপূর্ণ রাস্তা, তপসিয়া থেকে সায়েন্স সিটির দিকে যাওয়ার এই যে রাস্তা, একেবারে এটা সচল করার চেষ্টা করছে। তুমি দেখতেই পাচ্ছ বাসটা একেবারে সামনের ছবি তুলে ধরছে আমার চিত্র সাংবাদিক সুরাজিৎ। একেবারে বলা যায় পুরো দুমড়ে মুচড়ে গেছে এবং সামনের যে চাকা, সেই চাকা কিন্তু বাস্ট করেই ঘটে এই দুর্ঘটনা। এই মুহূর্তে যারা এখানে রয়েছিলেন, তারা স্থানীয় বাসিন্দারা, তারা কিন্তু বাসটি থেকে যে যাত্রীরা ছিল, সেই যাত্রীদের একেবারে তড়িঘড়ি করে নিয়ে যাওয়া হয়েছে, অটো করে নিয়ে যাওয়া হয়েছে কিন্তু স্থানীয় হাসপাতালে। তবে এখানে একজন যাত্রী তিনি ছিলেন, তার মোবাইল এবং তার যে পার্স হারিয়ে গিয়েছিল, সেটাই কিন্তু মূলত তিনি খুঁজছেন। তবে সব মিলিয়ে বলা যায় আহতর সংখ্যা 10-এরও বেশি। তার কারণ স্থানীয় বাসিন্দারা বলছেন যারা যাত্রী এখানে ছিল, সেই সমস্ত যাত্রীরা আহত হয়েছে, তাদের নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে। আর এই মুহূর্তে রাস্তা স্বাভাবিক করার জন্য কিন্তু ট্রাফিকের পক্ষ থেকে এবং থানার পক্ষ থেকে রাস্তা একেবারে সচল করার চেষ্টা করা হচ্ছে। তুমি দেখতেই পাচ্ছ এই বাসটিকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হয়েছে, পড়ে রয়েছে কিন্তু রক্ত পড়ে রয়েছে এবং বাসের যে কাঁচ একেবারে টুকরো টুকরো হয়ে গিয়েছে। সমস্ত কিছু কিন্তু দীপাঞ্জনা, একটা বিষয় জানতে চাইবো যে বহু পুরনো বাস রাস্তায় চলা নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন আওয়াজ উঠেছে বা কথা হয়েছে এটা নিয়ে। এক্ষেত্রে বাসের চাকা ফেটে যাওয়া বা মেনটেনেন্স সঠিকভাবে কতটা হচ্ছে, আরও একবার কি সেই প্রশ্ন উঠে এলো সামনে? যদি আরেকবার বলো দেবারতী প্রশ্নটা। পুরনো যে বাস সেগুলো রাস্তায় চলা নিয়ে বেশ কিছু সময় বেশ কিছু কথা হয়েছে,
তো এক্ষেত্রে এই বাসটি জানি না তার কত বয়সে কত বছর ধরে রাস্তায় চলছে, কিন্তু যদি সেটা হয়ে থাকে তাহলে এই বাসের চাকা ফেটে যাওয়া মেনটেনেন্স সঠিকভাবে হওয়ার প্রয়োজনীয়তার দিকে কি আরও একবার সেইটাই ইঙ্গিত করছে না? কিভাবে দেখা হচ্ছে বিষয়টিকে? একেবারেই দেখো, তোমার কথা সূত্র ধরেই বলি, তুমি যেমনটা বললে যে বহু বছরের যে বাসগুলো রয়েছে সেগুলো কতটা মেনটেন হচ্ছে, এবং যে চাকা সেই চাকা থেকে শুরু করে বাসের যে সমস্ত পার্টস সেগুলো কতটা মেনটেনেন্স হচ্ছে সেটাও কিন্তু এখনো প্রশ্নের মুখে রয়েছে। তবে পুলিশ আধিকারিকের সূত্রে যেটা আমরা জানতে পারছি যে বাসটি কত দ্রুত গতিতে আসছিল সেটাও কিন্তু রীতিমতো দেখা হবে, যে স্পিড মেকার সেটাও কিন্তু দিয়ে দেখা হবে। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন বাসের যে প্রথম চাকা সেই চাকাই কিন্তু বাস্ট করে ঘটে এই দুর্ঘটনা। তবে তুমি যেমনটা বললে যে পুরনো বাস, এই বাসগুলো কত বছর পরে আদৌ এগুলো রাস্তায় চলছে, সেগুলো নতুন করে রেনোভেট করা হয়েছে কিনা সেটাও কিন্তু এখনো প্রশ্নের মুখে। তবে যেভাবে এই দুর্ঘটনাটা ঘটলো, বলাই যায় একেবারে বছরের প্রথমে সপ্তাহের শুরুর দিকে কিন্তু এই দুর্ঘটনা আরো বড়সড় হলে হতে পারতো। একেবারে রেহাই পেয়েছে আহতরা। ইতিমধ্যেই তুমি যে ছবি দেখতে পাচ্ছ, ক্রেন দিয়ে কিন্তু এই একদম। বাসটিকে আমি দীপাঞ্জনা তোমাকে আপাতত অনেক ধন্যবাদ জানাচ্ছি। কথা বলছিলাম, দীপাঞ্জনা শাহ আমাদের সঙ্গে ছিলেন সরাসরি।